হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিস থেকে একটা বিখ্যাত লেমা সহজ লেমা থেকে যেটা মূল স্টেটমেন্ট সেটা প্রথমে আমরা ডিসকাস করব, তারপর এই সংক্রান্ত একটা প্রবলেম আলোচনা করব। লেমাটা হচ্ছে লেট ডি একটা ওপেন্ডিক্স, সেই সমস্ত জেড যেখানে মড জেড লেস দ্যান 1, তাহলে ডি একটা ওপেন্ডিক্স অ্যান্ড suppose if is analytic on B, অর্থাৎ একটা ওপেন্ডিক্স আছে, সেখানে হচ্ছে একটা ডি হচ্ছে একটা ওপেন্ডিক্স। সাপোজ এফ ইজ অ্যানালিটিক, অর্থাৎ এফ হচ্ছে ইনফাইনাইট ডিফারেন্সিবল অন ওই ওপেন্ডিক্সে। তাহলে কি বলছে? উইথ কি কন্ডিশন দেয়া আছে? যদি এই কন্ডিশন দেয়া থাকে, সহজ লেমা কি বলছে? এই কন্ডিশন হচ্ছে এ এফ জেড মডুলাস এফ জেড লেস দ্যান ইকুয়াল টু 1 ফর জেড ইন for all z in D। এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে যদি f0 সমান 0 হয়ে যায়, এই দুটো কন্ডিশন ফুলফিল করে, তাহলে ডি হচ্ছে একটা ওপেন্ডিক্স, তার মধ্যে এফ হচ্ছে অ্যানালিটিক ইনফাইনাইট ডিফারেন্সিবল অন ডি সাচ দ্যাট মডুলাস এফ জেড লেস দ্যান ইকুয়াল টু 1 ফর অল জেড ইন ডি অ্যান্ড f0 সমান 0। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তাহলে কি বলছে? দেন তাহলে কি হবে? দেন মডিউলাস এফ ড্যাশ 0 লেস দ্যান ইকুয়াল টু 1 হবে অ্যান্ড কি বলছে? এফ অফ জেড লেস দ্যান মডিউলাস হচ্ছে এফ অফ জেড লেস দ্যান ইকুয়াল টু মড জেড ফর অল জেড ইন দ্য ডিস্ক ডি, এটা হবে। এবং কি বলছে? যে যদি if f dash 0 মডিউলাস ইকুয়াল টু 1 হয়, or if অর্থাৎ মডিউলাস এর তো সমানটা যদি অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু বলছিল, এখানে যদি শুধু সমান হয়ে যায় তাহলে কি হবে? তাহলে বলছে দেন there is a constant একটা ভ্যালু এক্সিস্ট করবে for c equal to mod c equal to 1 such that f of w সমান হচ্ছে c w for all w in d। তাহলে সহজ লেমাটা কি বলছে? যে যদি ডি হচ্ছে একটা ওপেন্ডিক্স থাকে সাচ দ্যাট এফ হচ্ছে যে ইজ অ্যানালিটিক মানে ইনফাইনাইট ডিফারেন্সিবল অন ডি, দুটো কন্ডিশন বলছে যদি অর্থাৎ মডিউলাস এফ জেড লেস দ্যান ইকুয়াল টু 1 ফর অল জেড ইন ডি অ্যান্ড f0 সমান 0, অর্থাৎ এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, দেন কি হবে? যে ফাংশনাল ভ্যালু অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ মডিউলাস ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 1 অ্যান্ড মডিউলাস এফ জেড লেস দ্যান ইকুয়াল টু মড জেড ফর অল জেড ইন ডি। যদি এবার এই দুটো কন্ডিশনের মধ্যে যদি এফ ড্যাশ 0টা 1-এর সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায় মডিউলাস ভ্যালুটা যদি জেডের সঙ্গে করে, দেন কী হবে? দেয়ার এক্সিস্ট কনস্ট্যান্ট সি পাবো, মড সি ইকুয়াল টু 1 সাচ দ্যাট এফ অফ ডাব্লিউ সমান হচ্ছে সি ডাব্লিউ ফর অল ডাব্লিউ ইন ডি। এটা হচ্ছে সহজ লেমা। এবার আমরা এরই একটা সাব অর্থাৎ পিক লেমা এটা করব। তাহলে এরই একটা
এটাকে বলা হচ্ছে সোয়াচ পিক লেমা। তাহলে পিক লেমাটা কি, যে এফ যদি লেট এফ ডি টু ডি, তাহলে বি holomorphic, the holomorphic by analytic function একই, holomorphic function, then for all z belongs to D such that অর্থাৎ f dash z মডুলাস ভ্যালুটা কি হবে 1 বাই মডুলাস z স্কোয়ার বাই 1 বাই মড z স্কোয়ার হোল্ড করবে। তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, এই লেমাটা থেকেই ড্র্যাগ করা যায় যে যদি ডি টু ডি holomorphic হয় দেন ফর অল জেড বিলংস টু ডি মডুলাস এফ ড্যাশ জেড লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস মডুলাস এফ জেড স্কোয়ার বাই 1 মাইনাস মড জেড স্কোয়ার, এটা হোল্ড করবে। এবার এই লেমারই একটা অ্যাপ্লিকেশন আমরা করব। তাহলে বলা আছে কি যে এফটা হচ্ছে একটা holomorphic ফাংশন, ঠিক আছে। তাহলে এফটা বলা আছে কি, এফটা হচ্ছে একটা holomorphic ফাংশনস উইথ f0, তাহলে উইথ f0 সমান হচ্ছে হাফ অ্যান্ড f of half equal to 0 where d is the closed unit disk which of the following condition hold। তাহলে কোথাও হচ্ছে বলা আছে কি যে এফটা holomorphic ফাংশন, holomorphic ফাংশন হচ্ছে ইনফাইনাইটলি ডিফারেন্সিবল, অর্থাৎ আইদার হচ্ছে অর্থাৎ অ্যানালিটিক ফাংশন সেটা ইনফাইনাইট ডিফারেন্সিবল উইথ f0 সমান হাফ বলা আছে, f of half equal to 0 বলা যায়, d is the unit disk। তাহলে এখানে বলছে যে আমাকে এই কন্ডিশন হলো, অর্থাৎ এফ ডাস 0 মডুলাস এফ ডাস 0 লেস দ্যান ইকুয়াল টু 3/4 হবে কিনা দেখতে হবে। ফার্স্ট হচ্ছে আমাদের সহজ পিক লেমা কি বলেছিল যে যদি এফটা অ্যানালিটিক হয় তাহলে মডুলাস এফ ড্যাশ জেড, ঠিক আছে, মডুলাস এফ ড্যাশ জেড কী হবে লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস মডুলাস এফ জেড, এটা কী হবে মডুলাস স্কোয়ার বাই কী হবে 1 বাই মডুলাস জেড স্কোয়ার, এটা হোল্ড করবে। তাহলে এখানে বলছে জেডের জায়গায় আমাকে কি বসাতে হবে 0 বসাতে হবে। তাহলে জেডের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে কি আসবে দেখে নাও, যে এফ ড্যাশ 0 মডুলাস লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস f0 তার স্কোয়ার বাই 1 মাইনাস জেডের জায়গায় 0 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি আসবে 1 মাইনাস f0 এর ভ্যালু হচ্ছে কত, এখানে বলা আছে হাফ, তাহলে 1 মাইনাস হাফ বাই 1, তাহলে এটা কত হচ্ছে এই 1 মাইনাস এটা হাফের স্কোয়ার হয়ে যাবে, তার মানে হচ্ছে 1 মাইনাস হাফের স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 3 সমান হয়ে যাবে এটা 3/4, আমাদের 3/4, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এটা কারেক্ট। এবার বিটা দেখতে হবে বিটা কারেক্ট কিনা, ঠিক আছে। আমরা তাহলে আমাকে এফ ড্যাশ হাফ লেস দেন এগুলো 4/3 হবে কিনা আমাকে দেখতে হবে। তাহলে একটু করা যাক এফ ড্যাশ হাফ। তাহলে প্রথমে সূত্রটা আর একবার এগেন লিখে নিই যে এফ ড্যাশ জেড এটা লেস দেন ইকুয়াল টু 1 মাইনাস এফ মডুলাস স্কোয়ার বাই 1 বাই মড জেড স্কোয়ার, এটা পিক লেমা। এবার এখান থেকে আমাকে কি বলছিল যে এফ ড্যাশ হাফ বার করতে, তাহলে এফ ড্যাশ হাফ সমান কি হবে 1 মাইনাস এফ অফ হাফ স্কোয়ার বাই 1 মাইনাস কী হবে জেড এর মান হচ্ছে হাফ স্কোয়ার, তাহলে 1 মাইনাস এফ অফ হাফের মানটা কত দেওয়া ছিল, এফ অফ হাফের মান দেওয়া ছিল দেখে নাও 0, তাহলে 1 মাইনাস এফ অফ হাফের মান হচ্ছে দেখবে 0 স্কোয়ার বাই 1 মাইনাস হাফ স্কোয়ার মানে 1/4, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/3 মানে 4/3, তাহলে অপশন বিতে দেওয়া ছিল তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো অপশন সিটা হচ্ছে
এ আর বি এর কম্বিনেশন, এটাও হোল্ড করছে বিটাও হোল্ড করছে, দুটোই হোল্ড করছে, তার মানে অপশান সিটা হচ্ছে রাইট অপশান। এবার দেখো অপশান ডি হবে কি। অপশান ডি হতে গেলে যে যদি এফ জেড ইকুয়াল টু 0 ফর মানে ফর জেড বিলংস টু ডি, তাহলে ফর জেড বিলংস টু ডি এখানে দেখা যদি জেড বিলংস টু ডি হয় এই অপশানটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এফ জেড মানে আমি তার মানে জেড যদি আমি হাফ নিই তাহলে এফ অফ হাফ ইজ ইকুয়াল টু হাফ হওয়ার কথা, হাফ হওয়ার কথা, কিন্তু আমাকে দেয়া আছে দেখো এফ অফ হাফের ভ্যালু কত 0, তার মানে এটা হতে পারে না, এই কন্ডিশন হতে পারে না, তার মানে অপশান ডি ইজ দ্য নট অ্যান্সার। তাহলে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনে তাহলে আমার অপশন হচ্ছে কী কী অপশন রাইট হলো, এ, অপশান বি, অপশান সি। আচ্ছা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং এই ধরনের প্রবলেম তোমাদের আগামী সিএসআর নেট এক্সাম এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে এর অ্যাপ্লিকেশন আসে।